আলোচনা শ্রী শ্রী প্রেম বিবর্ত বিলাসের দশম অধ্যায়ের ধারাবাহিক আলোচনার শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আজকে শেষের আলোচনা করে আজকে রাখব। আগামী দিনে আমরা ধারাবাহিক আলোচনার একাদশ অধ্যায় নবদ্বীপ দীপক আলোচনা করব। আজকে আমাদের দশম অধ্যায়ের আলোচনার বিষয় অভিমানহীন দিনের প্রতি ভগবানের দয়া। তাহলে বলছেন, গতকল্য বলছিলেন, হও তুমি সৎকুলীন তাহে কিবা ক্ষতি কুলির অভিমান ছাড়ি হও দিন। হ্যাঁ, তাই বলছে দিনও যদি না হওয়া যায় তাহলে সেই কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। আজকে বলছে অভিমানহীনের দিনের প্রতি, অভিমান ত্যাগ করে যারা দিনহীন হয়ে গেছেন তাদের প্রতি ভগবানের দয়া, সেটাই আলোচনা করব। দিনের অধিক দয়া করে ভগবান, অভিমান দৈন্যে নাহি রহে এক স্থান। অভিমান দৈন্যে নাহি রহে এক স্থান, প্রভু থাকতে পারেন না। অভিমান নরকের পতন, তাহা যত্নে তেজ। দৈন্যে রাধা গোবিন্দের পাদ পদ্মে মজ। হরিবোল হরিবোল। দিনের অধিক দয়া করে ভগবান কাকে? যিনি দৈন্য। আর অভিমান হলো নরকের পথ। অভিমানে অহংকারে পতনের মূল, অভিমানেই নরকের পথ। তাহা কৃপা করে আমরা এই মানব জাতি যাই ধন্য কলিতে জন্মগ্রহণ করেছি মহাপ্রভুর পদাশ্রয়ে গিয়ে, সেই পন্থায় গিয়ে আমরা অভিমান ত্যাগ করতে যত্ন করব। তাহলেই আমাদের রাধা গোবিন্দের পাদপদ্ম লাভ হবে, ভজতে হবে। হরে কৃষ্ণ। সাথে সাথে তার পরের শ্লোকে বলছে অভিমান ত্যাগ নিত্যানন্দের দয়া সাপেক্ষ। অভিমান ত্যাগ করলেই সেই নিত্যানন্দ। নিত্যানন্দ যিনি দাপরে বলরাম ছিলেন, নিতাই হয়ে এলেন, সেই নিত্যানন্দ। কিন্তু অন্তর জগতে সেটার আরও আলোচনা আছে। অভিমান ত্যাগ নিত্যানন্দের দয়া। নিত্যানন্দকে, যিনি নিত্য আনন্দ দান করেন। তাই বলছে অভিমান ত্যাগ করো, নিত্যানন্দ সদা আনন্দে থাকো। সেই অভিমান ত্যাগ করে যদি সাধু বৈষ্ণবের চরণ পদাম্বুজে আশ্রয় নেওয়া যায় তাহলে আনন্দই আনন্দ। আহা প্রভু নিত্যানন্দ কবে করিবে দয়া, অভিমান ছাড়াইয়া মোরে দিবে পদ ছায়া। তাই ভক্ত আলোচনা করছেন সেই নিত্যানন্দের চরণ পাওয়ার জন্য। বলছে আহা প্রভু নিত্যানন্দ করিবে না দয়া, অভিমান ছাড়াইয়া মোরে দিবে পদ ছায়া। হরি বল হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল।